হুগলির ডানকুনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশি বসবাসের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। গোবরা স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে গজে উঠেছে একটি বড় বস্তি। কালো প্লাস্টিক আর বাঁশ দিয়ে বানানো অস্থায়ী ঘরগুলোতেই থাকে ৪০-এরও বেশি পরিবার। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, হুগলির ডানকুনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশি বসবাসের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে এসআইআর শুরু হওয়ার পর থেকেই একের পর এক বাংলাদেশিরা তারা বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে সীমান্তবর্তী জায়গাগুলোতে। সেই জায়গাতে দাঁড়িয়ে হুগলির ডানকুনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশি বসবাসের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। গোবরা স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে গজে উঠেছে একটি বড় বস্তি। কালো প্লাস্টিক আর বাঁশ দিয়ে বানানো অস্থায়ী ঘরগুলোতেই থাকে ৪০-এরও বেশি পরিবার। স্টেশন লাগোয়া বস্তিতে বাংলাদেশিরা, তদন্ত শুরু হতেই রাতারাতি উধাও বাংলাদেশিরা। সে এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদম কালো প্লাস্টিকে মোড়া সেই ছোট্ট ছোট্ট ঘরগুলি, যেখানে নাকি ৪০-এরও বেশি বাংলাদেশি পরিবার থাকতো। স্টেশন লাগোয়া বস্তিতে, একেবারে ডানকুনিতে বস্তি থেকে উধাও বাংলাদেশি। হুগলির ডানকুনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশি বসবাসের অভিযোগ ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। গোবরা স্টেশনের পাশে দীর্ঘদিন ধরে গজিয়ে উঠেছিল একটি বড় বস্তি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, একটু এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। একদম কালো প্লাস্টিক আর বাঁশ দিয়ে বানানো অস্থায়ী ঘরগুলোতেই থাকতো ৪০-এরও বেশি পরিবার। তবে তদন্ত শুরু হতেই নাকি রাতারাতি উধাও হয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে, বলা যেতে পারে ৪ঠা নভেম্বর থেকে, তারপরে আমরা যে ছবি দেখেছি যে একের পর এক বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে যাবার হিড়িক পড়েছিল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুগলির ডানকুনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশি বসবাসের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেভাবে কালো প্লাস্টিক এবং বাঁশ দিয়ে যে ছোট্ট ছোট্ট ঘরগুলো, অস্থায়ী ঘরগুলিতে নাকি থাকতো ৪০-এরও বেশি পরিবার, এমনই অভিযোগ উঠছে। দীর্ঘদিন ধরেই গজিয়ে উঠেছে একটি বড় বস্তি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি, সরাসরি রয়েছে অমল। অমল, ঠিক কি অভিযোগ উঠছে? প্রথমে তোমাকে জানাই, এই যে ঘটনা, এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। এটি ডানকুনির ৫ নম্বর ওয়ার্ড গোবরা স্টেশনের কাছেই কিন্তু এই ঘটনা। এখানে কিন্তু বিজেপি দাবি করছে ২০১৯ সাল পর্যন্ত কিন্তু কোনো বস্তি ছিল না। তারপর থেকে কিন্তু এই বস্তি এখানে গজিয়ে উঠেছে। সেখানে দেখা যাচ্ছে যে এসআইআর আবহাওয়া চালু হওয়ার সাথে সাথেই সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি ফ্যামিলি উধাও হয়ে গেছে। তার মধ্যে একটি ফ্যামিলি যেটি যার প্রতিনিধি সংখ্যা ছিল ৫ জন, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরে তালা দিয়ে কিন্তু এসআইআর আবহে তারা কিন্তু গা ঢাকা দিয়েছে, এমনই অভিযোগ কিন্তু স্থানীয় সূত্রে। তার সাথে সাথে স্থানীয় লোকেরা জানিয়েছে তাদের কিন্তু বৈধ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ব্যাংকের অ্যাকাউন্টও ছিল। তবে তারা কেন চলে গেল, কি কারণে গা ঢাকা দিল, এটা কিন্তু এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। স্থানীয় এবং বিজেপি সূত্রে যেটি দাবি যে এসআইআর আবহে যেভাবে মানুষ গা ঢাকা দিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে, হয়তো সেই কারণেই তারা গা ঢাকা দিয়েছে। পায় একদম অমল, যে ছবি দেখা যাচ্ছে যে একদম কালো প্লাস্টিকে মোড়া ছোট্ট ছোট্ট ওই বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী বাড়িগুলো দেখাচ্ছে, ওখানে মানুষজন থাকতো কি করে? আর তারপরেই যে এসআইআর শুরু হবার পরেই তারা যাচ্ছে, তো যাচ্ছে কোথায়? হ্যাঁ দেখো, ছোট ছোট প্লাস্টিক, কালো প্লাস্টিকে মোড়া ছোট ছোট ঘরের মতো করে তারা ওখানে রয়েছে অস্থায়ী ভাবে। দীর্ঘদিন ধরে বসবাস করছে, কষ্টের মধ্যেই তারা ওখানে হয়তো জীবনযাপন করছিল। কিন্তু এসআইআর আবহে সেই বাসস্থানটুকু তাদের থাকবে না, এরকমই ধারণা তাদের মধ্যে। কারণ এসআইআর এ পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 11টি যে নথি, সেই নথি অবশ্যই দেখাতে হবে। যদিও 2025-এর তালিকায় তাদের নাম আছে, স্থানীয় সূত্রে খবর, তারা ভোটও দিয়েছে বেশ কয়েকবার, কিন্তু 11টা নথির মধ্যে হয়তো সেই নথি তাদের কাছে নেই। এমনই আশঙ্কায় তাদের হয়তো কোনোভাবে ডিটেনশন ক্যাম্পে যেতে পারে, সেই রকম আশঙ্কা নিয়েই কিন্তু তারা গা ঢাকা দিয়েছে। গা ঢাকা কিন্তু দেওয়ার জায়গা একটাই, কারণ আমরা দেখছি যে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু পর্যাপ্ত মানুষের ভিড় রয়েছে, যারা
ওপারে চলে যেতে চাইছেন, হয়তো সেই সারির লাইনেই তারা হয়তো গিয়ে জমায়েত করেছেন, তারা হয়তো এখান থেকে গা ঢাকা দিয়ে হয়তো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পায়েল। ধন্যবাদ ধন্যবাদ অমল। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে ডানকুনিতে বসে থেকে উধাও হচ্ছে বাংলাদেশিরা, এশিয়া শুরু হওয়ার পর থেকেই একদম রাতারাতি উধাও হয়ে যাচ্ছে বাংলাদেশিরা। তবে তারা যেমনটা জানালো আমার প্রতিনিধি যে তারা তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্যই তারা একের পর এক সেই বস্তিগুলো ছাড়ছে।